প্রিয় শিক্ষার্থী, মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো রো এবং কলামকে কিভাবে আমরা হাইড আনহাইড করতে পারি সেই টপিকে, এবং আমরা কথা বলবো কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে, এবং গ্রিড লাইন, ফর্মুলা বার এবং হেডিংকে আমরা কিভাবে রিমুভ করতে পারি এবং শো করতে পারি সেই বিষয়ে কথা বলবো। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা কলামকে এবং রোকে হাইড করতে পারি। আমি চাচ্ছি এই বি সি ডি এই তিনটা কলামকে হাইড করতে যাচ্ছি, সেটা কিভাবে করব। আমি লেফট যে বাটনটা আছে মাউসের, সেটা ক্লিক করে ধরে থেকে আমি এই ডি যে কলাম আছে এ পর্যন্ত এখানে নিয়ে আসব। আমি আবারও বলতেছি, লেফট বাটন ক্লিক করে ধরে থেকে কি করব, রাইট সাইড দিকে নিলেই আপনার যে কলামটুকু পর্যন্ত আপনার রিমুভ করতে চাচ্ছেন সেই কলাম পর্যন্ত নিবেন। আমি চাচ্ছি এই ডি কলাম পর্যন্ত আমি রিমুভ করতে চাচ্ছি, রিমুভ না হাইড করতে চাচ্ছি। ঠিক এই পর্যন্ত সিলেক্ট করে নিলাম। প্রথমে আপনারা সিলেক্ট করে নেবেন যে কলামগুলোকে আপনারা হাইড করতে চাচ্ছেন। এখন যদি এই তিনটা কলাম আমি সিলেক্ট করে নিয়েছি, এর যে কোনো একটাই যদি রাইট বাটন ক্লিক করেন, এখানে আছে হাইড, হাইড করার সাথে সাথে এটা হাইড হয়ে যাবে। যেমন আমাদের ছিল এরপরে বি সি ডি, এরপর ছিল ই, কিন্তু এখন আমরা বি সি ডি এই তিনটা আমাদের হাইড হয়ে গেছে, আমরা এখন দেখতে পারতেছি না। এখন আমরা যদি আবার পুনরায় ফেরত নিয়ে আসতে চাই সেই আমাদের হাইড করা কলামগুলোকে আমরা আনহাইড করব, সেটা কিভাবে করব। যেহেতু আমরা জানি আমাদের এই ই এ এবং ই এই এর মাঝখানেই হচ্ছে আমাদের বি সি ডি এই তিনটা কলাম হাইড করা আছে। তাহলে আমরা এখান থেকে এই দুইটা কলাম সিলেক্ট করে নিব এবং এখানে রাইট বাটন ক্লিক করে আমরা আনহাইড করে দিলেই আমাদের যে হাইড করা কলামগুলো ছিল সেটা আমাদের চলে আসবে, আনহাইড হয়ে যাবে। এখন আমি দেখাবো আপনাদের যে কিভাবে আমরা রোকে হাইড করতে চাই। আমি চাচ্ছি একের পরে দুই, এই 2 থেকে 6 পর্যন্ত আমি কি করব, সিলেক্ট করে নিলাম। আমি চাচ্ছি এদেরকে হাইড করতে। এখানে যে কোনো একটা রোর উপর আমি রাইট বাটন ক্লিক করে হাইড করলে আমাদের হাইড হয়ে গেছে। যেমন 1 এরপর 7, আমরা জানি 1 এর পর 2 3 4 5 6 পর্যন্ত আমাদের যে রো গুলা ছিল সেটা আমাদের হাইড হয়ে গেছে। এখন যদি আমরা পুনরায় আনহাইড করতে চাই, তাহলে আমরা জানি এই দুইটার মাঝখানে আছে, এই দুইটাকে আমরা সিলেক্ট করে নিব এবং রাইট বাটন ক্লিক করব, আনহাইড করলে আমাদের চলে আসবে। শিক্ষার্থী, কিভাবে র এবং কলামকে হাইড আনহাইড করতে হয় সেটা আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারলেন। এখন আমি দেখাবো কন্ডিশনাল ফরম্যাটিং আসলে আমরা কেন ব্যবহার করব বা কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখাবো। আমি সাপোজ এখানে বোঝাচ্ছি, এখানে মার্ক আছে আমাদের কিছু, এই ই যে কলাম আছে এর মার্ক আছে 10 থেকে আছে 87 পর্যন্ত আছে এখানে হাইস্ট। আমি চাচ্ছি একটা কন্ডিশন দিব 10 থেকে 45 এর সমান বা নিচে যারা আছে আমাদের এই কলামের ভিতর, তাদেরকে আমি ডিফারেন্স কালার দিতে চাচ্ছি, ডিফারেন্স ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি, বা ডিফারেন্স ভাবে শো করাইতে চাচ্ছি এই কলামের ভিতর। সেটা কিভাবে করব, যে কলামটিকে আমি কাজ করতে চাচ্ছি সেই কলামটিকে আগে সিলেক্ট করে নিব। তারপর এই সেল থেকে এই 87 পর্যন্ত, এই সেল পর্যন্ত আমরা কি করতে চাচ্ছি, কন্ডিশনাল ফরম্যাটিং করতে চাচ্ছি। এটা সিলেক্ট করে নিলাম। আমরা এখানে চলে আসবো কি, হাইলাইট সেল রোলস, এখান থেকে এসে আমরা কি করব, এখানে ক্লিক করলাম। আমরা কি বিটুইন, এখন আমি কি করতে চাচ্ছি, আমাদের এখানে দুইটা সেল আছে। আমি প্রথম সেলে বলবো 10 থেকে, আপনি যে কোনো কন্ডিশন দিতে পারেন, 50 পর্যন্ত যারা আছে তাদের এখানে কি হচ্ছে, লাইট রেড ফিল হবে উইথ
ডার্ক রেড টেক্সট হবে। এখানে এটাই বোঝাচ্ছে। আপনার এখানে বিভিন্ন জিনিস আছে, এখানে বোঝাচ্ছে লাইট রেড ফিল, রেড টেক্সট, রেড বর্ডার, কাস্টম। আপনি এখান থেকে কাস্টম করে নিতে পারেন। এখানে একটা অটোমেটিক কালার আছে, অটোমেটিক। এখানে আমি রেড কালার দেব, ওকে করলাম। যদি ওকে করি, ইয়েস। আমরা কি কন্ডিশন দিছিলাম? 10 থেকে যারা 15 পর্যন্ত আছে তাদেরকে আমরা একটা কালার দিছি রেড। ঠিক আমাদের সেই এখান থেকে 10 থেকে যারা 15 এর সমান বা 15 এর নিচে আছে তাদেরকে কি দেখাচ্ছে? রেড কালার দেখাচ্ছে। ঠিক এইভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর সাহায্যে আমাদের সেলগুলোকে ডিফারেন্স ভাবে আমরা দেখতে পারি বা শো করাইতে পারি। এখন আমি আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে। এখানে আমি চাচ্ছি আমাদের এই রেজাল্টকে আমি বোঝাইতে চাচ্ছি। একে সিলেক্ট করলাম, এই ফেইল থেকে পাস। আমি চাচ্ছি যারা পাস করছে তাদেরকে আমাদের ডিফারেন্স ভাবে এখানে শো করবে। সেটা করার জন্য আমি আবার এখানে ক্লিক করব, হাইলাইট সেল, এখান থেকে ইকুয়াল টু, এখানে আমি বলবো যারা পাস করছে তাদের আমি একটা বর্ডার দিতে চাচ্ছি রেড। ওকে, यस। এই যে এই কন্ডিশনের মাধ্যমে আমরা কি করতে পারলাম? যারা পাস করছে তাদের কি কি করছে? একটা বর্ডার দিছে, এই যে বর্ডার। আর যারা পাস করেনি তাদের কোনো বর্ডার নেই। এটা কিভাবে করলাম সেটা তো আপনারা দেখলেন। এখন আমি দেখাবো যে কিভাবে আমরা এই কন্ডিশনাল ফরম্যাটিং যে ইউজ করছি সেটাকে আমরা কিভাবে রিমুভ করতে পারি, ক্লিয়ার করতে পারি। আমি এটাই দেখাচ্ছি। যেহেতু এই কলামকে আমরা ফরম্যাটিং করছি, ক্লিয়ার করব। আমি আবার এটাকে সিলেক্ট করে নিচ্ছি। এই ফেইল থেকে এই পাস পর্যন্ত আমরা কি করছি? ফরম্যাটিং করছি। এটাকে ক্লিয়ার করব। এই যে ক্লিয়ার রুলস থেকে এখানে ক্লিয়ার রোলস ফ্রম সিলেক্টেড সেল দেওয়ার সাথে সাথে আমাদের এটা কন্ডিশনাল ফরম্যাটিংটা ক্লিয়ার হয়ে গেছে। এটাকেও আমরা ক্লিয়ার করব। এখান থেকে 30 থেকে 87 পর্যন্ত আমাদের যে কন্ডিশনাল ফরম্যাটিং করা আছে সেটাকে আমরা ক্লিয়ার রোল করব এখান থেকে। ওকে, আমাদের চলে গেছে। ঠিক এইভাবে আপনারা করবেন। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। এখানে যারা যারা গ্রেড থেকে যারা যারা এ প্লাস পাইছে আমি চাচ্ছি তাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে। সেটা কিভাবে করব? यस, এখান থেকে যেহেতু এখান থেকে এই সেল পর্যন্ত আমরা কাজ করতে চাচ্ছি, তাহলে হাইলাইট সেল এখান থেকে কি করব? ইকুয়াল টু, আমি চাচ্ছি যারা এ প্লাস পাইছে তাদেরকে আমি এখান থেকে এটা ইউজ করব, লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট। यस, ওকে, এটাই থাকবে আমাদের। ওকে দিলাম, यस। এই যে আমাদের যারা যারা এখানে এ প্লাস পাইছে তাদেরকে আমরা এখানে যেহেতু এ প্লাস একটি এখানে আমাদের কি হয়েছে? রেড ফিল হয়েছে। ঠিক এই কাজটা আমরা কিভাবে করলাম? কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে এই কাজটা করলাম। এটাকে রিমুভ করতেছি, কলামটাকে সিলেক্ট করব, এই ফিল থেকে এখানে যে ফরম্যাটিং করা আছে এটাকে ক্লিয়ার করব এখান থেকে এখানে। প্রিয় শিক্ষার্থী, এখন আমি কথা বলবো গ্রিড লাইন নিয়ে, ফর্মুলা বার এবং হেডিং নিয়ে আমরা কথা বলবো। আসলে গ্রিড লাইন হচ্ছে কি? গ্রিড লাইন হচ্ছে যে আমাদের যে সেলগুলো আছে, সেলের যে চারপাশে যে দাগগুলো আছে সেগুলাই হচ্ছে গ্রিড লাইন। এটা হচ্ছে কলাম, রোড যে দাগগুলো আছে, এই যে দাগগুলো আছে কলামের, রোড, এগুলো হচ্ছে গ্রিড লাইন। এখন যদি আমি চাই আমাদের এই ওয়ার্কশিটে কোনো গ্রিড লাইন আমি চাচ্ছি না, রাখবো না, সেটা কিভাবে করব? আমরা এই ভিউ ট্যাবে চলে যাব। ভিউ ট্যাব থেকে এখানে আমরা এই যে গ্রিড লাইন, এই টিক মার্কটা উঠাই দিলে আমাদের কোনো গ্রিড লাইন থাকবে না, কোনো রো বা কোনো কলামের কোনো দাগ থাকবে না। এখন আমরা আবারও নিয়ে আসতেছি গ্রিড লাইন। এখন যে ফর্মুলা
ফর্মুলা বার এখানে কোনটা সেটা আমরা জানি, এই যেটা হচ্ছে আমাদের ফর্মুলা বার। এখন যদি এই ফর্মুলা বারটাকে আমি এখান থেকে এখানে চাচ্ছি এখানে থাকবে না, তাহলে সেটা কিভাবে করবে? এই যে এখানে টিক মার্কটা উঠাই দিলেই চলে গেল ফর্মুলা বার। আমি আবারও নিয়ে আসতেছি। হেডিং, হেডিং কি? এখানে হেডিং হচ্ছে আমাদের এই যে কলামের যে নামগুলা এবং রোড যে সিরিয়ালগুলা, এগুলাই হচ্ছে হেডিং। এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে হেডিং। আমি চাচ্ছি এই হেডিং গুলা রাখবো না, এই জন্য টিক মার্কটা উঠাই দেবো। কোনো আমার এখানে হেডিং নাই, যেহেতু আমরা হেডিং নিয়ে কাজ করে অভ্যস্ত। হেডিং নিলে আমাদের জন্য সুবিধা হয়, আমরা বুঝতে পারি যে কে কোন নাম্বার কলাম আছে, এখানে কে কত নাম্বার কলাম। এই যে এখন আমাদের জন্য কাজটা করতে খুব ইজি হয়। তো শিক্ষার্থী, আজকে আমি কথা বললাম যে কন্ডিশনাল ফরম্যাটিং, কলাম, রো, হাইড, আনহাইড, গিট, ফর্মুলা বার এবং হেডিং। আমি আরেকটা জিনিস দেখাবো আজকে, সেটা হচ্ছে এই শীটটাকে যখন আমরা প্রিন্ট করব তখন আমাদের এখানে কোনো সেলের কোনো গ্রিড লাইন আমরা দেখতে পারতেছি না, বা কোনো গ্রিড লাইন থাকবে না যখন আমরা প্রিন্ট করব এই শীটটাকে, এই পেজটাকে। আমি যদি চাই যে আমাদের এই যে যখন আমরা প্রিন্ট করব তখন আমাদের এই গ্রিড লাইনগুলো থাকবে, কলাম এবং রোর গ্রিড লাইনগুলো থাকবে, সেটা কিভাবে নিয়ে আসবো? সেটা নিয়ে আসার জন্য এখানে এই প্রিন্টে চলে যাব। যেহেতু আমাদের এখানে নেই, আমরা সেটা কিভাবে নিয়ে আসবো? তার আগে আমি আরেকটা কাজ করি। আমি এই এখান থেকে সেল স্টাইলে আমাদের নরমাল করে দিচ্ছি। এখন তো আমাদের এখানে গ্রিড লাইন আছে, যখনই আমি প্রিন্ট করতে যাচ্ছি আমাদের কোনো গ্রিড লাইন নেই। সেটা কিভাবে নিয়ে আসবো? আমরা পেজ সেটআপে চলে যাব। এখান থেকে শীট, এখানে আমরা গ্রিড লাইনকে যদি টিক মার্ক দিয়ে দেই তাহলে ওকে করব, আমাদের চলে আসছে গ্রিড লাইনগুলো। আমরা যখন এখন প্রিন্ট করব ঠিক এভাবে আমাদের প্রিন্ট হবে। আর আপনারা যদি চান আপনাদের কোনো গ্রিড লাইন লাগবে না প্রিন্ট করা শীটে বা পেজে, তাহলে আপনাদের এখান থেকে আবার এখানে আসবেন, শীট, গ্রিড লাইন। ওকে, তাহলে আমাদের এখানে আর কোনো গ্রিড লাইন নেই। আপনি গ্রিড লাইন ইউজ না করলে আপনারা বর্ডার দিতে পারেন। আমি চাচ্ছি এই এখান থেকে আমাদের এখানে বর্ডার দিচ্ছি, এখান থেকে এসে এই অল বর্ডার দিলেই, এখন যদি আমরা প্রিন্টে যাই, প্রিন্ট, আমাদের বর্ডার চলে আসছে। আপনি যে কোনো বর্ডার দিতে পারেন। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।